আমার মায়ের গানে শ্রবণকারী ভক্তবৃন্দ মায়ের উদ্দেশ্যে বলছে পিসিমা আরম্বাগি বাড়ি তারা এই গানে সন্তুষ্ট হয়েছে তাই 50টি করে 100টি টাকা দান করেছে মা মনসার নামে স্মরণ করে সবাই ভোরের বেলা আগে দেখো না কত স্বাভাবিক কত আনন্দ হবে মনসার বিবাহ হবে কৈলাসে করে সবাইকে উৎসব করতে হবে আমার দিদির বিয়ে হয় মা হ্যাঁ মা হ্যাঁ বাবা সবাই উপস্থিত হবে আরে মা লক্ষ্মী মা সরস্বতী দাদা গণেশ গণেশ আরে গণপতি আয় বাবা আয় দেখ না এসো বাবা এসো আগে মনসার বিবাহ হবে কৈলাসে আমার মা মন্ত্রী জপ করতে হবে কি আনন্দ হচ্ছে মা আজকে বিয়ের মন্ত্র পাঠ করতে হবে তোমার আগে দাদা সাজাই মা লক্ষ্মী আজ কৈলাস মন্দিরে আমাদের দাম্পত্য জীবনে আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি তোমাদের নব দাম্পত্য জীবন ফুলের মতো মধুময় হোক ফুলের মতো মধুময় হোক ফুলের মতো মধুময় হোক আমাদেরকে নিয়ে চলো এই মুহূর্তে গভীর অরণ্যের পিতা বেশ কৌরি আমি পুত্র জলৎকার আর মা মনসাকে রেখে আসে গভীর অরণ্য মাঝি তাহলে চলো তোমাদেরকে রেখে আসি তোমাদের সেই গভীর অরণ্য মাঝি
আমি যাওয়ার পূর্বে আমারই অন্ধ কন্যাকে আজ আমি তোমার হস্তে সমর্পণ করে যাচ্ছি পুত্র। আমার এই অন্ধ কন্যাকে তুমি দেখো পুত্র, আমার এই অন্ধ কন্যাকে তুমি দেখো। মনসা, যাওয়ার সময় কয়েকটি কথা বলে চাই না। নারীর জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। আমি তোমার স্বামীর কাছে তোমাকে রেখে গেলাম মা। তুমি ওই জরৎকারুর আদেশ কোনোদিনের জন্য যেন লঙ্ঘন করো না মা। তাই হবে তুমি এই জগৎকারের আদেশ সর্বদাই মেনে চলো মা। তাই হবে পিতা। এখন আমি আসি মা। পিতা জরৎকার, পিতা এখন আমি আসি। ওগো পিতা, যাবার সময় আমাদেরকে আবার পুনরায় প্রাণ ভরে আশীর্বাদ করে যান পিতা। জরৎকার, মা মনসা, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমাদের মনোবাসনা পূর্ণ হোক পুত্র, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। ওগো সাথী, আমার এই পাতার কন্যা পাটো কর্ণকুটি তোমার কেমন লাগছে? তোমার এই পাতার কুটিটা আমার কাছে স্বর্গে মধু লাগছে গো। তাই বুঝি? ওগো, কি গো? আজ না তোমাকে তো আমার জীবনে ধন্য দেবো। তাই বুঝছি। দুষ্টুমি করো না কিন্তু। সত্যি? স্বামী, তাই আমার কি বলতে হচ্ছে জানো? এ তো পাতার কুটি নয় গো স্বামী, একটু সুখের সরি গো ধামি স্বামী গো, আজ সুখের সরি গো ধাই বুঝি এ যে পাতার কোটে নাইলো স্বামী, সুখী সর্বদা, স্বামী গো, সুখী সর্বদা। এত পাতা নয় গো স্বামী, পাতার নয় গো স্বামী, সুখের সরি গো ধামি স্বামী গো, সুখের সরি গো ধাই। এ যে পাতার কোটে নাইলো স্বামী, পাতার কোটে নাইলো স্বামী, সুখী সর্বদা, স্বামী গো, সুখী সর্বদা। ওগো মনসা, স্বামী, আমার এই পাতার কুটি তোমার এত পছন্দ হয়েছে? এগো ভাই, আমার না খুব সুন্দর লাগছে। ওগো দেখতে মনসা, পাচ্ছ গো, মোমো এক ফুল থেকে মধু চয়ন করে অন্য ফুলে যাচ্ছি। ওগো মনসা, আজ না আজ আমি পথে ছিল বড় ক্লান্ত। তাই বুঝি ওগো, তুমি একটু পুরো বিস্তার করো, তোমার উঠোর উপর মাথা রেখে আমি সুখে নিদ্রা যেতে চাই। বেশ স্বামী বেশ। এই শোনো না, তোমার তো পূজার টাইম হয়ে গেছে। হ্যাঁ, বেশ। যাও তুমি গহন গানের থেকে এক জায়গাতে ফুল তুলে নিয়ে এসো, আমি তোমার পূজার জোগাড় করি। বেশ বেশ। ওগো মনসা, আজ তোমার কথা মতো না আমি কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসি। আর তুমি পাতালা মাঝারে আমার এই পণ্য কুটিরে আমার এই কুটির আগলে তুমি বসে থাকো, আমি এখন আসি। আচ্ছা, এই মানুষটাকে নিয়ে পারি না, প্রতিটা পুষ্প চয়ন করতে। আমি কি করি, আমি একবার মনটা ভালো করি দর্শন করি।
থাকিলে বসে মোর সাধন হবে না পূর্ণ। কিন্তু মনীষার কোনো দোষ না দেখে মনীষাকে বিতাড়িত করবো কেমন করে? মনীষাকে আমার ছলে বলে করে কৌশলে বিতাড়িত করতেই হবে। কিন্তু আমি মনীষাকে কেমন ভাবে বিতাড়িত করবো? হ্যাঁ, মনে করেছি। আচ্ছাদন করো সূর্যদেবকে। ওরে সন্ধ্যার ধ্রুবতারা, তুমি উদিত হও গগনমণ্ডলে। না প্রভু না, কি করে উদিত হতে যাই বলো? এখনো যে 2 দণ্ড বেলা রয়েছে। মনসা আজ মনসা চলেছে আমার এই পর্ণকুটিরে সন্ধ্যা। আমি তোমার আদেশ করছি, আমি যতক্ষণ কোনোদিনের জন্য আমরা এই মর্ত আছে। আমি বলছি সন্ধ্যা, তুমি উদিত হও গগনমণ্ডলে। না প্রভু না, নইলে আমি তোমাকে চরম অভিশাপ দেব। বেশ, যা বলিব বলিবার সেই আজ্ঞা করিতে পারো। চলিলাম আমি তোমার যাবি ওই গগনমণ্ডলে। এইভাবে মনসার সাথে বাচ্চা বলা করতেই হবে। মনসা, মনসা, মনসা। মনে হয় কি গো, খুব বুঝি চোখে হারাচ্ছ? ওগো মনসা, বলো। আজ না আমি পথে চলে বড় ক্লান্ত। তাই বুঝি? তুমি একটু উরু বিস্তার করো। তোমার উরুর উপরে মাথা রেখে আমি যেতে চাই যে সুখে নিদ্রা। সম্ভব। এসো সবে এসো, আমি এখানে বিস্তার করি, তুমি তারপরে শ্রবণ করো। বেশ। কি গো, এই দুষ্টু, তুমি শুয়ে পড়েছ? এই দুষ্টু কথা বলবে না, তারপরে তুমি নিদ্রায় যাও। ও যে প্রাণ রমণ, আজি হৃদয় কোনো স্বামী গো ঘুমাও ঘুমাও, ও গো প্রাণনাথ ওরে
তুমি ঘুমিয়ে পড়েছ? এই দুষ্টু দুষ্টু কই গো? চল, আরে ভালো লাগে না, আমাকে দিয়ে যাই। কে? আমাকে মনুষ্য বলে ডাকছে? আমায় চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না। আমি কি সন্ধ্যা দেবী? দেখছো না? চারিদিকে অন্ধকারে কেমনই পরিপূর্ণ হয়ে গেছে। শুনতে পাচ্ছ যে এই সন্ধ্যার গরহরে কেমন ভাবে বাজছে? তুমি আমার সন্ধ্যা দেবে না মনসা? স্বামী দেবতা মাই করে নিতে যাচ্ছে, আমি কেমন করে তোমার সন্ধ্যা দিব মা? মনসা সন্ধ্যাকালে সন্ধ্যা না দিলেই বিয়ের হইবি অমঙ্গল। তাছাড়া হয়তো পারে তো সবইরই অকল্যাণ। বলো, তুমি আমায় সন্ধ্যা দেবে না? এই ভগবানের কারণে কোথায় পাবো দীপ, কোথায় পাবো শঙ্খ, আমি একটু বড় করে দাও মা। দেখতে পাচ্ছ না ওই আরণ্যবাসী তুলসী তলা দেখা যায়? রয়েছি ওই যে তৈল প্রদীপ চালিয়ে তুলসী তলায় তুমি তো দিতে পারো সন্ধ্যা। বিশ কলকাল অপেক্ষা করো মা, আমি তোমায় সন্ধ্যা দেবো। অপেক্ষা করো তুমি, ওই বহন করো নেই তুলসী তলায়। বেশ, তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার মস্তক আমি এই ভূমিতে রাখলাম। এত সুখ আমার কপালে সইবে, ভগবান তুমি আমাকে রক্ষা করে গো। প্রাণের স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ কখনো কারণে আজ প্রদীপ জ্বালায়, আজ আরতি দিলাম আমি গগন মন্ডলে প্রদীপ জ্বালিয়ে আরতি করিলাম।